জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি 29 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 480 এর 95% সাথে কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 810 এর 70% সমান হবে। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে 480 এর মানে কি গুণ 95%, পার্সেন্ট তুললে বাই 100, এর সাথে কত যোগ করলে, তাহলে কত জায়গায় আমি ধরলাম এক্স, তাহলে প্লাস এক্স সমান সমান কত 810 এর মানে গুণ 70%, পার্সেন্ট তুললে বাই 100। দেখো ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে নিচের শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে এবং নিচের শূন্যর সাথে উপরের শূন্য কেটে যাবে। 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 19 95, 2 দিয়ে কাটছি 48, কতবার যাবে 24 বার। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 19 76, 76 6 হাত থাকে 7, 19 দোকানে 38 আর সাথে কত 45, 45 প্লাস এক্স ইজিক্যাল টু কত 7 একে 7, 27 কত 56। তাহলে সমানের এদিকে কি আছে 456 প্লাসে আছে এটা, এবং সমানের ওইদিকে আছে প্লাস 567। তাহলে প্লাস 456 সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 456। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে দেখো, 567 থেকে 456 মাইনাস করলে হচ্ছে দেখো 7 থেকে 6 গেলে 1, 6 থেকে 5 গেলে 1 এবং 5 থেকে 4 গেলে 1। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 111। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 48টি সংখ্যার গড় 78 এবং আমরা যদি প্রতিটি সংখ্যা থেকে এক্স বিয়োগ করি তাহলে গড় 57 হয়। এক্স এর মান কত? দেখো এখানে বলা আছে যে 48টি সংখ্যা এর গড় কত, গড় হচ্ছে 78 এবং আমরা 48টি সংখ্যার সাথে কিছু একটা বিয়োগ করব। 48টি সংখ্যার সাথে কিছু একটা বিয়োগ করব, তারপরে গড় কত হবে, গড় হবে 57। তাহলে যেই সংখ্যাটি বিয়োগ করেছি অবশ্যই যেহেতু এই 48 সংখ্যারই গড়, সেই জন্য এখান থেকে মাইনাস করলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে 8 থেকে 7 গেলে হাত থাকে 1 এবং 7 থেকে 5 গেলে হাত থাকে 2। তাহলে 21 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে যদি a অনুপাত b সমান সমান 7:4 হয় তাহলে 6a প্লাস b অনুপাত 6a মাইনাস b এর মান কত? দেখো এখানে সোজাসুজি বলা হয়েছে যে a অনুপাত b সমান সমান 7:4 এবং 6a প্লাস b অনুপাত 6a মাইনাস b এর মান কত। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 6 এবং এর মাঝখানে কিছু নেই, তাহলে কিছু নেই মানে কি আছে, অবশ্যই গুণ আছে, এবং পাশের যে 6a এর মাঝখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। তাহলে 6 গুণ এর মান 7 প্লাস বি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 4 অনুপাত 6 এর মান হচ্ছে 7 মাইনাস বি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 4। তাহলে 6 7 কে 42, 42 এর সাথে 4 যোগ অনুপাত 6 7 কে 42, 42 এর সাথে 4 মাইনাস, তাহলে 42 এর সাথে 4 যোগ করলে পাচ্ছি আমি 46 অনুপাত 42 এর সাথে 4 মাইনাস করলে পাচ্ছি 38। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 23 দোকানে 46 এবং 19 দোকানে 38। তাহলে 23:19, 23:19 অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22 সেমি এবং দৈর্ঘ্য 1 সেমি হলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এখানে কি বলা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ব্র্যাকেটে এল প্লাস বি, এটা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, এটা সমান সমান কি, সমান সমান হচ্ছে 22। তাহলে এল প্লাস বি কত হবে, দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে কত, 11 দোকানে 22, তাহলে এল প্লাস বি, তাহলে এল প্লাস বি আমি পেলাম কত 11। এবং এল মানে কি, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এল মানে দৈর্ঘ্য এবং বি মানে প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 1, তাহলে 11-র মধ্যে এল যদি 1 হয় তাহলে বি কত হবে, অবশ্যই 10। তাহলে 1-এর সাথে 10 যোগ করে তবে তো 11 আসবে। তাহলে এল কত পেলাম, এল পেলাম 1 এবং বি পেলাম 10। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি, এল ইন্টু বি। তাহলে এল কত, এল হচ্ছে 1 এবং বি 10, তাহলে 1 ইন্টু 10 কত, অবশ্যই 10। তাহলে 10 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে 5,000 টাকা মূলধনকে 8 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 12% হয় তাহলে 8 বছর পর এটি কত স্ববৃদ্ধি মূল দেবে? দেখো এখানে বলা হয়েছে কি স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল, মানে সুদ আসল। তাহলে দেখো এখানে সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 8 বছর এবং শতাংশ মানে পার্সেন্ট, পার্সেন্ট হচ্ছে 12 মানে সুদের হার। তাহলে দেখো আমার টাকাটা অবশ্যই 8 বছর খাটবে 12% হারে,
তাহলে আমার আসল কত আছে? আসল আছে 50,000। তাহলে আমার টাকা যদি 8 বছর খাটে এবং 12% সুদের হারে, যেহেতু সরল সুদ চেঞ্জ হয় না, সেই জন্য আমি প্রত্যেক বছর 12% হারে সুদ পাবো। তাহলে প্রত্যেক বছর যদি 12% হারে সুদ পাই, তাহলে 8 বছরে কত পাবো? 8 গুণ 12%, বোঝা গেল? তাহলে 8 12 কত হচ্ছে? 96%। এটা কি পেলাম আমি? এটা পেলাম সুদ। তাহলে সুদ আসল কত হবে? আসল অবশ্যই 100% ছিল, তাহলে 100%-এর সাথে কত যোগ করবো? 96%, সমান সমান কত হচ্ছে? 196% আমার সুদ আসল। এবং আমাকে এই 196%-এর মানটা বার করতে বলা হয়েছে। তাহলে আসল কত আছে? আসল আছে 50,000। কত আছে? 50,000। এই 50,000-এর 196% আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে 50,000 এর মানে কি গুণ? 196%, পার্সেন্ট তুললে বাই 100। তাহলে দেখো, নিচের শূন্যর সাথে উপরে দুটো শূন্য কেটে যাবে। তাহলে 5 দিয়ে প্রথমে 196 গুণ করবো, কত হবে? 9 দোকানে 18, 8 দোকানে 16, একটা শূন্য এবং দুটো শূন্য আছে, পাশে বসে যাবে। তাহলে 98,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি মোবাইল ফোনের দাম 15% বৃদ্ধি করার ফলে নতুন দাম হয়েছে 11,500 টাকা। ফোনটির আসল দাম কত ছিল? দেখো, আসল দাম অবশ্যই 100% ছিল। 100% থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 115%। তাহলে ফোনটির আগের দাম যদি 100 টাকা হয়, তাহলে বর্তমানে কত হবে? 115 টাকা। তাহলে এই যে 115 টাকার মান কত দেওয়া আছে? 11,500 টাকা। দেখো, এটা এর কত গুণ? এটা হচ্ছে এর 100 গুণ। তাহলে আসলের অবশ্যই 100 গুণ হবে, তাহলে 100 গুণ 100 কত হচ্ছে? 10,000। 10,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। বা কোশ্চেনটা তোমরা এভাবে করতে পারতে যে 15% বৃদ্ধি করার ফলে নতুন দাম হচ্ছে 11,500। তাহলে 115 সমান 11,500। তাহলে 100 সমান কত? উল্টে যেত, তাহলে 100 চলে যেত উপরে এবং 115 চলে আসতো নিচে। গুণ কত? 11,500। কতবার যাচ্ছে? 100 বার। তাহলে 100 গুণ 100 কত? 10,000। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেন একটি সরলীকরণ। কোশ্চেনে বলা হয়েছে যে 88/3 অফ 63/56 ভাগ 102/33 অফ 11/34। দেখো, আমরা কি জানি যে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ, এবং ব্র্যাকেটের পরে কার কাজ হয়? অফের কাজ। তাহলে এখানে ব্র্যাকেট নেই, সেই জন্য সর্বপ্রথম কার কাজ হবে? অফের কাজ। তাহলে দেখো, অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ, কিন্তু গুণ বসিয়ে ছেড়ে দিলে হবে না, গুণ বসিয়ে সঙ্গে সঙ্গে গুণটা করতে হবে। তাহলে দেখো, অফ কোথায় আছে? অফ আছে এখানে, এবং অফ আছে এখানে। তার মানে এই যে এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু কাজ আমাকে আগে করতে হবে, আগে গুণ করার পর তারপরে অন্য কাজ। তাহলে দেখো, 8 দিয়ে কাটছি 8 11 88, 7 8 56, 7 দিয়ে কাটছি 7 9 63, 3 দিয়ে কাটছি 3 3 9, 3 11 কত? 3 11 হচ্ছে 33। তাহলে এই ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? 33। এবং এই ব্র্যাকেটটা সলভ করে দেখো, 11 দিয়ে কাটছি 3 11 33, 3 দিয়ে কাটছি 3 3 9, 3 4 12, 34-এর সাথে 34 কেটে যাবে। তাহলে পুরো ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? 1। তাহলে 33-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 33 হবে। তাহলে আমাদের এই কোশ্চেনের সঠিক আনসার কোনটা হচ্ছে? 33, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তি 30% লাভে পেন্সিল বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেন, তাহলে তার 10% ক্ষতি হয়। পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখো, এখানে প্রথমে কি বলা আছে যে একজন ব্যক্তি 30% লাভে একটি পেন্সিল বিক্রি করে। তাহলে একদিকে লিখবো আমি সিপি এবং আর একদিকে এসপি। তাহলে 30% লাভে একটি পেন্সিল বিক্রি করে, তাহলে সেই পেন্সিলের প্রাথমিক মূল্য অবশ্যই 100% ছিল, এবং 100% থেকে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 30%। তাহলে কত পার্সেন্টে বিক্রি করবে? অবশ্যই 130%, 130% এবং 100%। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে সে যদি এর বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেন, 200 টাকা কমিয়ে দেন কোথায়? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে করে দেবো মাইনাস কত? 200। এরপর বলা হয়েছে 200 টাকা কমানোর পর তার 10% ক্ষতি হয়। তাহলে ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যর কাছে আমি করে দেবো 90/100। এই দুটো কি সমান সমান? তাহলে দেখো, 100 কমন আছে, কেটে যাবে। তাহলে সমানের এদিকে আছে 90%, সমানের ওদিকে কত আছে? 130%, মাইনাস কত? 200। তাহলে সমানের ওদিকে আছে প্লাস 130, সমানের এদিকে আসলে কি যাবে? মাইনাস 130। তাহলে 90% থেকে যদি আমি মাইনাস 130% করি, এটা সমান সমান কত? মাইনাস 200। তাহলে 90 থেকে 130 চলে গেলে কথা থাকবে? -40। তাহলে সমানের এদিকে কি হবে? -40।
পার্সেন্ট। তাহলে মাইনাস মাইনাস কমন হচ্ছে, কেটে যাবে। তাহলে 40% সমান কত? 200। তাহলে 40% সমান 200। এখানে চেয়েছে কি? চেয়েছে পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য। তাহলে প্রাথমিক বিক্রয় মূল্য কত? 130%। তাহলে 40% সমান যদি 200 হয়, তাহলে 130% সমান কত? 130 চলে যাবে উপরে এবং 40 চলে আসবে নিচে। গুণ কত? গুণ হচ্ছে 200। 40 দিয়ে কাটছে, কতবার যাবে? 5 বার। তাহলে 5 তেরাম কত? 65। একটা শূন্য আছে, বসে যাবে। তাহলে 650 অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, এ 10 দিনে একটি কাজের 4/5 সম্পন্ন করতে পারে। বি এর থেকে 5 গুণ দক্ষ। বি একা একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে এ এ একটি কাজের 4/5, 4/5। তাহলে 4/5 অংশ কত দিনে সম্পূর্ণ করে? 10 দিনে। তাহলে 5 টোটাল কাজ যদি 5 হয়, 5-এর মধ্যে 4 কাজ কদিনে করছে? 10 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে? দেখো টোটাল কাজ বার করার জন্য কিছু করার দরকার নেই, জাস্ট এদেরকে উল্টিয়ে দাও। তাহলে 5 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে, গুণ কত? 10। তাহলে 2 দিয়ে কাটছি, 2 দোকানে 4, 5 দোকানে 10। তাহলে কত হচ্ছে? 5×5 = 25, 25/2। তাহলে এ একটি কাজ কদিনে সম্পন্ন করতে পারে? 25/2 দিনে। এরপর বলা আছে যে বি এর থেকে 5 গুণ দক্ষ। তাহলে এখানে এ অনুপাত বি কত হবে? দেখো এখানে বলা আছে কি বি এর থেকে 5 গুণ দক্ষ। তাহলে এ যদি এখানে 1 হয়, বি কত হবে? বি হবে 5। এটা কি? এদের ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত, মানে কার্যক্ষমতা। কিন্তু এখানে এখানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। মানে এ একটি কাজ 25/2 দিনে সম্পূর্ণ করতে পারে। দিন মানে কি? সময়। তাহলে ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত যদি 1:5 হয়, তাহলে সময় মানে টাইমের অনুপাত করতে হবে, উল্টিয়ে যাবে। আমরা কি জানি? টাইমের অনুপাত এবং ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত একে অপরের অপোজিট। তাহলে সময়ের অনুপাত কত হবে? 5:1। তাহলে এর যদি একটি কাজ করতে 5 দিন সময় লাগে, বি এর কত লাগবে? 1 দিন। এবং এ এই কাজটি কতদিনে করছে? 25/2 দিনে। আচ্ছা 25/2 কে আমরা লিখতে পারি 12.5। তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 12.5 অবশ্যই লিখতে পারি, কারণ 12.5 গুণ 2 কত? 25। তাহলে দেখো, তাহলে এ একটি কাজ কদিনে করে? 5 দিনে এবং বি 1 দিনে। তাহলে 5 সমান সমান কত? 12.5। 12.5 যেটা এ মানে এ একটি কাজ করতে যদি 5 ঘন্টা সময় নেয় বা 5 দিন সময় নেয়, তাহলে বি করতে লাগবে 1 দিন। তাহলে 5 সমান সমান কত? 12.5। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান কত? উল্টিয়ে যাবে। তাহলে 12.5 বাই কত হবে? 5। তাহলে 12.5-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দোকানে 10, 5×5 = 25। 1 ঘর পর দশমিক আছে বলে এখানে 1 ঘর পর দশমিক। তাহলে 2.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, এর মান কত হলে 2545 এ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটি কি আছে? সংখ্যাটি আছে 25, 4, 5 এ। তোমরা জানো যে কোনো সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে তার শেষের 3টে সংখ্যা অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে বেশি কিছু করার দরকার নেই, শেষের যে 3টি সংখ্যা আছে তাকে 8 দিয়ে ভাগ দাও। তাহলে এদের মানে শেষের 3টে সংখ্যাকে কত দিয়ে ভাগ দেবো? 8 দিয়ে। তাহলে দেখো প্রথমে কতবার যাবে? প্রথমে যাবে 5 বার, 5×8 = 40। বাকি থাকছে কত? বাকি থাকছে 5। তাহলে 5-এর সাথে 5-এর পাশে কত থাকলে এটা 8 দিয়ে ভাগ যাবে? দেখো 5-এর মাল্টিপল কত আছে? 7×8 = 56, মানে 56 আছে। তাহলে এর জায়গায় যদি 6 রেখে দিই, তাহলে 7×8 কত হবে? 56, মানে সংখ্যাটি পুরোপুরি ভাগ যাবে। তাহলে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 6। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি পণ্যের মুদ্রিত মূল্য হলো 9,900। যদি 25% ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো মুদ্রিত মূল্য কত আছে? 9,900। 25% ছাড় দেবে মানে কি 75% বিক্রি করবে। তাহলে 75/100। দেখো 25 দিয়ে কাটছি, 3 25 75, 4 25 100। 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, হাত থাকে 1, 4 4 16, হাত থাকে 3, 4 7 28, হাত থাকে 2, 4 5 20। তাহলে 3-এর সাথে 2475 গুণ করলে কত পাবো? দেখো 3 5 15, 5 হাত থাকে 1, 3 7 21 আর 1 কত? 22, 22-এর 2 হাত থাকে 2, 3 4 12 আর 2 কত? 14, 14 4 হাত থাকে 1, 3 দোকানে 6 আর 1 7, 7425। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 25% এবং 10% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করুন। দেখো এখানে কি বলা আছে যে 25% এবং 10% ক্রমিক দুটি ছাড় মানে পরপর দুটি ছাড় দেওয়া হবে, তাহলে সে ছাড়টা একত্রে কত হবে? দেখো এই ধরনের অঙ্কে আমরা কোন মেথড ব্যবহার করব? মেথডটি ব্যবহার করব আমরা সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ ডিক্রিজ। এখানে কি আছে? ডিক্রিজ। সেই জন্য -25 - 10
এখানে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস 25 গুণ 10 ভাগ 100। তাহলে দেখো 0 0 কেটে যাবে, এখানে 25 আছে এবং নিচে 10 আছে, সেই জন্য কত হবে 2.5। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে 25 আর 10 কত হবে -35। এরপরে কি আছে প্লাস 2.5, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 35 থেকে 2.5 চলে গেলে কত থাকবে 32.5। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বা তোমরা কোশ্চেনটা এভাবে করতে পারতে যে প্রথমে ছিল 100, 25% ছাড় মানে 75/100 এবং 10% ছাড় মানে 90/100। ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে, কিন্তু এই মেথডে করলে একটু ক্যালকুলেশন বেশি হয়ে যায় এবং লাস্টে মাইনাসও করতে হয়। তাই আমি বলবো যে তোমরা এই মেথডটা ব্যবহার করতে পারো। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা হয়েছে যে 24 মাইনাস ব্র্যাকেট 8 মাইনাস ব্র্যাকেট 6 মাইনাস ব্র্যাকেট 10 মাইনাস ব্র্যাকেট 8 প্লাস 5। তোমরা জানো যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট মানে কি প্রথম ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট কোনটা? এখান থেকে এতটা। তাহলে 8 প্লাস 5 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত বললাম 13, এবং ব্র্যাকেটের বাইরে কি আছে 10, 10-এর পর কি আছে মাইনাস। দেখো এই যে মাইনাস, দেখো 13টা কি আছে প্লাস আছে, এবং এই যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে যে প্লাস আছে এর সাথে গুণ হয়ে যে কি হয়ে যাবে মাইনাস। তাহলে কি হয়ে যাবে 10 মাইনাস, তাহলে কি হয়ে যাবে 10 মাইনাস কত 13। তাহলে 10 থেকে 13 গেলে কত থাকছে 3, কত থাকছে -3। তাহলে এই যে এখান থেকে এতটা সলভ করে কত পেলাম -3, এবং ব্র্যাকেটের বাইরে কি আছে দেখো 24 মাইনাস ব্র্যাকেট 8 মাইনাস ব্র্যাকেট 6, এরপরে কি আছে মাইনাস। তাহলে এই মাইনাস এবং ব্র্যাকেটের মধ্যে এই যে +3 আছে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস। তাহলে 6-এর পর কি হবে? 6-এর পর হবে +3, কত হবে +3। তাহলে 6 আর 3 9, তাহলে বাকি কি থাকছে 24 মাইনাস ব্র্যাকেট 8 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 6 আর 3 যোগ করলে কত হবে 9, এবং 9টা কি হবে প্লাস হবে, +9 হবে, এবং এই যে মাইনাস আর প্লাস গুণ করে কি হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস কত হয়ে যাবে 9। তাহলে +8 থেকে যদি -9 চলে যায় তাহলে থাকবে কি? থাকবে -1। তাহলে -1 ব্র্যাকেটের মধ্যে কি থাকছে -1। তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ করে কি হয়ে যাবে প্লাস। তাহলে 24 + 1 সমান কত? 25। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে রমেশ, এখানে যে হবে, কোশ্চেনে টাইপিং মিস্টেক আছে। রমেশ স্থান যে থেকে যাত্রা শুরু করে 28 ঘন্টায় কে স্থানে পৌঁছায়? সে 10 কিমি/ঘন্টা গতিতে 2/5 দূরত্ব এবং 20 কিমি/ঘন্টা গতিতে বাকি দূরত্ব অতিক্রম করে। যে এবং কে এর মধ্যে দূরত্ব কত? দেখো এখানে কি বলা আছে যে রমেশ দুটি ভিন্ন ভিন্ন গতিতে যাত্রা করে। প্রথম গতি কত? প্রথম গতি হচ্ছে 10, এবং দ্বিতীয় গতি কত? দ্বিতীয় গতি হচ্ছে 20। দেখো এখানে দূরত্ব কত আছে? দূরত্ব আছে 2/5, মানে টোটাল দূরত্ব যদি 5 হয়, 5-এর মধ্যে 2 দূরত্ব 10 কিমি/ঘন্টা এবং বাকি 3 দূরত্ব 20 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করে। দেখো অঙ্কটা সহজে করার জন্য আমাকে কি করতে হবে? 10 এবং 20-র লসাগু নিতে হবে। 10 এবং 20-র লসাগু কত? 20। এবার আমি এই 20-কে কি করব? এই 20-কে 5 এবং 2 মানে টোটাল দূরত্বের সাথে গুণ করে দেবো। মানে 5-এর সাথে 20-র গুণ করব এবং 2-এর সাথে 20-র গুণ করব। বোঝা গেল? তাহলে নতুন যে দূরত্ব সেটা কত আসছে? 40/5 20 কত? 100। মানে টোটাল দূরত্ব যদি 100 হয়, 100-র মধ্যে 40 কত গতিতে অতিক্রম করে? 10 কিমি। এবং বাকি 60 কিমি দূরত্ব কত গতিতে অতিক্রম করে? বাকি 60 কিমি দূরত্ব 20 কিমি। তাহলে আমি ধরলাম মোট দূরত্ব 100x। তাহলে 100x এর মধ্যে 40x কত গতিতে অতিক্রম করে? 10। তাহলে 40x বাই কত? 10 প্লাস 60x বাই কত? 20। এইটা সমান সমান কত? সমান সমান হচ্ছে 28। বোঝা গেল? এই যে ক্যালকুলেশনটা করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 সাথে 0 কেটে যাবে, 0 সাথে 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি কতবার? 3 বার। তাহলে 4x প্লাস 3x কত হচ্ছে? 7x। তাহলে 7x ইজিক্যাল টু কত? 28। তাহলে x ইজিক্যাল টু কত হবে? 4 7 কে 28। তাহলে x ইজিক্যাল টু কত পাচ্ছি? 4। তাহলে এখানে মোট দূরত্ব কত ধরেছিলাম? 100x মানে 100x। তাহলে 100 এবং x এর মাঝখানে কিছু নেই মানে গেছে গুণ আছে। তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে x এর মান কত? 4। তাহলে 4 বসিয়ে দিলাম, 4 × 100 কত? 400 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 40% হারে ধার দেওয়া একটি নির্দিষ্ট পরিমাণ
অর্থরাশির 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য 360 হলে অর্থরাশিটির পরিমাণ কত? দেখো এখানে কি বলা আছে যে বার্ষিক 40% হারে একটি অর্থরাশি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য কত? 360। দেখো কোশ্চেনে কি বলা আছে যে সুদ অর্ধবার্ষিক হিসেবে দেবে, তাহলে এখানে 40% আমি কত মাসে পাচ্ছি? 12 মাসে। তাহলে অর্ধেক মাস মানে কত? 6 মাস। তাহলে 6 মাসে কত পাবো? অবশ্যই পার্সেন্টের অর্ধেক কত? 20%। এবং যদি 6 মাস হিসাবে সুদটা পাই তাহলে কতবার সুদ পাবো? অবশ্যই 2 বার। তাহলে 2 বারের সূত্র কি? 2 বারের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স 2 বার বা 2 বছর কি ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার। তাহলে ডি মানে কি? ডিফারেন্স কত আছে? 360। তাহলে 360 সমান সমান পি ইন্টু আর। আর কত আছে? আর আছে 20%, যেহেতু 6 মাস। তাহলে 20/100 গুণ 20/100। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো উপরের দুটো শূন্যর সাথে নিচের দুটো শূন্য কেটে যাবে এবং 2 দোকানে কত? 4। এদিকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 9 36, একটা শূন্য। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 90 গুণ 100। কোনাকুনি কি হয়? গুণ সমান থাকলে। তাহলে 90 গুণ 100 কত? 9000। 9000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? দেখো প্রথম বিবৃতি কি দেওয়া আছে? 24টি সংখ্যার গড় 22। যদি প্রথম 9টি সংখ্যার গড় 18 হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় হবে 24.4। তাহলে আগে আমি কি করব? প্রথম যে বিবৃতি এটা ট্রাই করে দেখবো সঠিক হচ্ছে কিনা। তাহলে প্রথমে কি আছে? 24টি সংখ্যার গড় 22। তাহলে 24টি সংখ্যার গড় যদি 22 হয় তাহলে যোগফল কত হবে? অবশ্যই 24 গুণ 22 সমান সমান কত হচ্ছে? দেখো 24 দোকানে 48, 48 গুণ 11 হচ্ছে 8, 8 4 12 2, আর 4 এর আগে 5, 528। এবং এরপরে কি বলা আছে? যদি প্রথম 9টি সংখ্যার গড় 18 হয় তাহলে 9টি সংখ্যার গড় যদি 18 হয় তাহলে যোগফল কত হবে? 9 ইন্টু 18 হচ্ছে 162। 9 9 81, 81 দোকানে 162, 162। তাহলে 9টি সংখ্যার গড়ের যোগফল কত পেলাম? 162। তাহলে উপরে কি আছে? উপরে আছে 24টি সংখ্যার গড়ের যোগফল। এখান থেকে মাইনাস করবো আমি কি? 9টি সংখ্যার গড়ের যোগফল। তাহলে বাকি কি থাকবে? বাকি থাকবে বাকি সংখ্যা মানে বাকি 15টি সংখ্যার গড়ের যোগফল। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 6। 12 থেকে 6 গেলে 6, এবং 5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকছে 3। এবং এই যে 366, 366 কয়টি সংখ্যার যোগফল? 15টি। তাহলে এদের গড় কত হবে? 366/15। 15 দিয়ে ভাগ করব। 15 দোকানে 30, 4 15 60, হাত থেকে 6, দশমিক বসালে একটা শূন্য পাবো। তাহলে আবার 4 15 60। তাহলে 24.4 আমাদের কোশ্চেনের অ্যান্সার আসছে, যেটা কি সঠিক। এখানে শেষে কি বলা আছে যে এদের গড় কত হবে? মানে বাকি সংখ্যার গড় হবে 24.4 এবং অ্যান্সারে কি এসছে? 24.4। তাহলে বিবৃতি মোতাবেক আমাদের অ্যান্সার সঠিক। তাহলে প্রথম যে বিবৃতি সেটা হয়ে যাবে সঠিক। এবার আমি চেক করব দ্বিতীয় বিবৃতি। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে 149, 223, 520, 287 এবং 251, এর গড় হলো 286। তাহলে এখানে কয়টি সংখ্যা আছে? 5টি সংখ্যা। তাহলে আগে আমি 5টি সংখ্যার যোগ করব, তারপরে তাদের যোগফল 5 দিয়ে ভাগ করব। তাহলে 149, 149, 223, 520, 287, 251, এদের করব যোগ। তাহলে 7 আর 8, 8 আর 3 11, 11 9 কত? 20, 20 শূন্য হাত থাকে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 5 হচ্ছে 23, 23 এর 3 হাত থাকে 2, 2 এর আগে 3 আর 2 5, 5 আর 5 10 আর 2 12, আর 2 কত হচ্ছে 14। তাহলে যোগফল কত পেলাম? 1430। এবং এটা কয়টি সংখ্যার যোগফল? 5টি। তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 1430 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে, দেখো 5 দোকানে 10, 5 8 40, 5 6 30, 286। এবং অ্যান্সারে কি দিয়ে আছে? মানে বিবৃতির অ্যান্সারে দিয়ে আছে 286, মানে এদের গড় হবে 286। তাহলে দ্বিতীয় যে বিবৃতি এটা আমাদের সঠিক। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। 1 এবং 2 উভয়ে সঠিক। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে 144 গুণ 2 প্লাস 130 গুণ 5 মাইনাস 10 গুণ 2। তোমরা জানো যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাছে ব্র্যাকেট, তারপর অফ, তারপর ভাগ, তারপর গুণ। এখানে ব্র্যাকেট অফ ভাগ নেই, সেই জন্য প্রথমত কাজ কার হবে? গুণের। তাহলে গুণ কোথায় আছে? এখানে, এখানে এবং এখানে। তাহলে 144 দোকানে কত? 288 প্লাস 130 গুণ 5 কত হচ্ছে? 650 মাইনাস 10 গুণ 2 কত? 20।
তাহলে 650 আর 288 যোগ করলে কত হচ্ছে 8, 8 5 13, 3 হাত থাকে 1, 6 2 8 আর 1 9, এবং 938 থেকে যদি আমি 20 মাইনাস করি তাহলে কত হচ্ছে 918, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে বি একটি কাজের অর্ধেক অংশ 150 দিনে সম্পন্ন করতে পারে, বি সেই কাজের কত অংশ 30 দিনে সম্পন্ন করতে পারবে। তাহলে প্রশ্নের অনুসারে আমরা বুঝতে পারছি যে বি একটি কাজের অর্ধেক অংশ, তাহলে অর্ধেক অংশকে আমরা অবশ্যই 50% ধরতে পারি, এবং এই যে 50% কাজ কত দিনে সম্পন্ন করে 150 দিনে, তাহলে 50% কাজ কত দিনে সম্পন্ন করে 150 দিনে, তাহলে সে 30 দিনে কত শতাংশ কাজ সম্পন্ন করবে, তাহলে উল্টিয়ে যাবে 30 চলে যাবে উপরে এবং 150 চলে আসবে নিচে, গুণ কত 50%। কাটাকাটি করলে পাচ্ছি কত দেখো, 0 0 কেটে যাবে, 3 5 15, 5 দিয়ে কাটছি 5 10 50, তাহলে অ্যান্সার কত হচ্ছে 10% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গুণফল 1920 হয়, তাহলে উভয় সংখ্যার সমষ্টি কত। দেখো এখানে কি বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত কত 5:6। দেখো এখানে কি চেয়েছে গুণফল, গুণফল যেহেতু চেয়েছে সেই জন্য এদেরকে পূর্ণ সংখ্যায় ধরার জন্য আমি কোএফিসিয়েন্ট x ধরে নেব, কোএফিসিয়েন্ট x। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে কি 5x ইন্টু 6x ইজ ইকুয়াল টু কত 1920। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 6 দিয়ে কাটছি 6 3 6 18, 6 2 12 একটা 0, 5 দিয়ে কাটছি 5 6 30, 4 5 20, তাহলে x গুণ x কত x স্কোয়ার সমান সমান কত 64, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে অবশ্যই আন্ডার রুট 64 কত 8, এবং দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5x অনুপাত 6x, তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 11x, তাহলে 11 আর x এর মাঝখানে কিছু নেই মানে কি আছে গুণ আছে, তাহলে 11 x এর মান কত 8, তাহলে 8 11 কত 88 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। তো এটা আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।